হ্যালো সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ইভেন্ট সেট আপ করতে হয়। ইভেন্ট সেট আপ কি সেটা অলরেডি আপনারা অনেকেই জানেন। ধরেন আমরা আমাদের এই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করছি লাস্ট ভিডিওতে। পিক্সেল সেট আপ করাতে যেটা হয়েছে যে আসলে আমাদের ওয়েবসাইটে কজন আসতেছে, কজন মানে ভিজিট করতেছে, সবগুলো কুকিজে আমাদের পিক্সেল সেটা ট্র্যাক করতে পারতেছে। বাট ধরেন আমি কিন্তু চাচ্ছি আমার ইন্ডিভিজুয়াল কোনো পেজে কতজন মানুষ ঢুকছে, কে কোথায় ক্লিক করছে, এগুলো চেক করতে। ধরেন আমি চেক করতে চাচ্ছি যে আসলে অ্যাড টু কার্টে আমার ওয়েবসাইটে ইন করে কতজন মানুষ অ্যাড টু কার্টে ক্লিক করছে। অথবা যদি কোনো লোকাল ওয়েবসাইট হয়, সেখানে আসলে কোন আমি যদি সার্ভিস পেজ যেগুলো হয় ওই পেজে কতজন ঢুকছে, সেখানে আসলে স্টার্ট সার্ভিস অথবা মানে হচ্ছে আপনার টেবিল বলতে হচ্ছে প্রাইসিং টেবিলে কজন ক্লিক করছে, এগুলো আমরা অনেক সময় চেক করতে চাই বা ট্র্যাক করতে চাই। সো এটা করার জন্য একদম সবচেয়ে ভালো মানে ভালো ওয়ে হচ্ছে ইভেন্ট সেট আপ। ফেসবুকের ইভেন্ট সেট আপ যে বিষয়টা ওটাই প্লাস হচ্ছে। ওটা করলে যেটা হবে, আমরা আসলে ওই ইন্ডিভিজুয়াল মানুষজনকে নেক্সট টাইমে আমরা কিন্তু চাইলে অ্যাড দেখাতে পারবো যে আমি চাচ্ছি শুধুমাত্র আমার ওয়েবসাইটে যে ঢুকে অ্যাড টু কার্টে ক্লিক করছে অনলি, আমি তাকেই চাই অ্যাডটা দেখাইতে, অন্য কাউকে না। তো তার জন্য আমি একটা মার্কেটিং ফানেল বানাবো, তার জন্য আমি একটা অ্যাড ক্রিয়েটিভ বানাবো, তার জন্য আমি সব কিছু বানাবো শুধু কাকে দেখানোর জন্য যে অ্যাড টু কার্টে ক্লিক করছে। আবার আমি হয়তো একটা অ্যাড ক্রিয়েটিভ বানাবো শুধুমাত্র যে কিনা আমার প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করছে, ধরেন শুধু এইখানে ক্যাট ফুডে এসে অ্যাডাল্ট ক্যাট ফুডে ক্লিক করছে এদেরকে। সো এভাবে যদি আমি ইন্ডিভিজুয়ালি কাউকে ট্র্যাক করতে চাই বা কাউকে যদি আমি অ্যাড দেখাতে চাই, তখন আসলে আমার এই ইভেন্ট সেটআপটা খুব ভালোভাবে কাজে দিবে। সো আজকে আমরা দেখব কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি ইভেন্ট সেটআপটা করতে পারবেন। খুবই সিম্পল। আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে, আমরা তো অলরেডি পিক্সেল সেটআপ করছি। সো আমি আগে আমার গুগল ট্যাগ ম্যানেজারটা এখান থেকে আহ, আমি হচ্ছে লগ ইন করলাম, দেন চলে যাব ট্যাগে। ট্যাগে ক্লিক করে আমি চলে যাব হচ্ছে এখানে নিউতে। নিউতে গিয়ে আমার এটা কি, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আচ্ছা আমি আগে দেখি কোন পেজটা আমি অ্যাটাক করবো। এখন আমি প্রথমত ধরেন আমি ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে আমি কথায় কথা এখানে অ্যাড টু কার্ট, আমি চাচ্ছি এই অ্যাড টু কার্টে যারা ক্লিক করবে অনলি অনলি যে কার্টটা অ্যাড টু কার্টটাকে সিলেক্ট করতে। সো আমি এখানে হচ্ছে লিখে দিয়ে হচ্ছে ফেসবুক টু কার্ট ফেসবুক অ্যাডস। ওকে। সো ট্যাগ কনফিগারেশন, এখানে গিয়ে আপনি ওই যে ফেসবুক পিক্সেলটা যেটা আমরা আগে দেখাইছিলাম এখানে সিলেক্ট করে নেবেন। এখানে না পাইলে এটা এখানে যে ডিসকভার মোড ট্যাগ টাইপ, এখানে ক্লিক করলে সার্চ করলে চলে আসবে। সো এখানে যেহেতু চলে আসছে, সো আমরা এখানে এটা দিয়ে দিলাম। দেন আমার এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের পিক্সেল আইডিটা। সো পিক্সেল আইডিটা কোথায় পাবো, আমি চলে যেতে হবে আমার মেটা পিক্সেল প্রোফাইলে, মেটা বিজনেস প্রোফাইলে। এখান থেকে চলে যাবো হচ্ছে সেটিংসে বা অল টুলসে, বাট আমি সেটিংসে যাই। সেটিংসে গেলে এখানে আপনি যে ডাটা সোর্স থেকে ডাটা সেট, এখানে আমরা অলরেডি পিক্সেলটা সেট আপ করছিলাম। সো এই হচ্ছে আমার পিক্সেল আইডি যেটা। সো আপনি আরেকটু ইয়ে করার জন্য, আচ্ছা আমরা এখান থেকে একটা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার চলে যায়। আপনি এখানে যে থ্রি ডটে ক্লিক করলে ওপেন ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন পাবেন, এখানে চলে যাবেন। এখানে চলে গেলে আপনার আমরা যেহেতু ইভেন্ট সেট আপটা করতেছি, সো এখান থেকে দেখানোটা সবচেয়ে ভালো আইডিয়া হবে। সো এই তো এটা হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার। দেখেন আমাদের কিন্তু যে আমরা যে পিক্সেলটা সেট আপ করছিলাম লাস্ট ভিডিওতে, সেটা কিন্তু কাজ করতেছে, হ্যাঁ তাই না? সো এখান থেকে আমি আমার পিক্সেল আইডিটা নিয়ে নিই এখান থেকে। সো এটা হচ্ছে আমার পিক্সেল আইডি বা ডাটা সেট আইডি যেটাই বলি না কেন, এটা হচ্ছে আইডি। সো আমাকে কি করতে হবে, আমাকে আমার এই জায়গার মধ্যে ফেসবুক পিক্সেলের মধ্যে দিতে হবে। দেন আমি এখন ট্র্যাক করতে চাই আসলে কি, আমি ট্র্যাক করতে চাই আমার কার্ট, তাই না? আমি কিন্তু এখন আর আমার পেজ ভিউটা আমি ট্র্যাক করতে চাই না। সো এখানে কার্ট কি আছে, যে অ্যাড টু কার্ট, দেখছেন অ্যাড টু কার্ট নামে একটা অপশানে আছে। সো কেউ অ্যাড টু কার্টে ক্লিক করলে আমাকে পাবে। সো এখানে কোনো অ্যাডভান্স ম্যাচিং দরকার নাই, ডাটা প্রসেসিং অপশন প্রয়োজন নাই, কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন নাই। বাট যদি আপনি কোনো পার্সেজিং যখন পেজটা ক্রিয়েট করতে যাবেন, তখন এখানে আপনি অবজেক্ট প্রপার্টিসটা দিবেন আর কি, লাইক আসলে কি প্রপার্টি, যেটা আমরা অন্য একটা ভিডিও দেখবো। সো ট্রিগারিংটা হচ্ছে আমরা এখন চাচ্ছি শুধুমাত্র যেটা বললাম এই পেজটা, তাই না? কাট, আমরা এটা কপি করিনি, কাট। সো এখান থেকে চলে যেতে হবে হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করে এটা আমরা হচ্ছে কি কি ট্রিগার করতেছি, কাট ট্রিগার করতেছি, ট্রু কাট পেজ ভিউ। দেন এখানে সাম পেজ, হ্যাঁ পেজ ভিউ না, সাম পেজ। এখানে পেজ ইউআরএল কন্টেন্টের মধ্যে থাকবে কি, এই কার্ডটা থাকবে। আমি এটাকে একটু আগে কপি করছি, যদি আবার দেখাই আপনাকে, কন্ট্রোল সি, কন্ট্রোল
ভি। সো এটাকে আমি এখন ট্র্যাক করতে চাই, সো এটা সেভ দিয়ে দিই। সো সেভ হয়ে গেল আমার, এটা হয়ে গেল, ফাইন চলে আসছে এটা। বাট আমি একটু পরে সাবমিট দিচ্ছি। আমি চাচ্ছি এখানে তো কেউ আসলো, বাট কেউ যদি ধরেন প্রসেস টু চেক আউট দিল, বাট সে কখনো সে হয়তো বা কিনলো না আর কি, হ্যাঁ এতটুকু আসলো, বাট সে প্লেস অর্ডার না ক্লিক করে সে এখান থেকে চলে গেছে। সো এই চেক আউট পেজে যে কজন আসছে তাদেরকেও আমি ট্র্যাক করতে চাই, সিম্পল। তাহলে আবার যাইতে হবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে, ওখান থেকে গিয়ে নিউ থেকে চলে যেতে হবে আমার এখানে কি দিব, চেক আউট পেজ, রাইট, চেক আউট পেজ, ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশনে চলে যাবো ফেসবুক পিক্সেল, এখান থেকে দিয়ে এসে দিতে হবে আমার পিক্সেল আইডিটা। সো এটা হচ্ছে পিক্সেল আইডি অ্যান্ড এটা চাচ্ছি আমি চেক আউট পেজ, রাইট, চেক আউট এখানে কি আছে দেখেন তো। পাচ্ছি না, অ্যাড টু কার্ট আছে, অ্যাড পেমেন্ট, কন্ট্যাক্ট, কাস্টমাইজেশন, প্রোডাক্ট, ডোনেট, লিড, পারচেজ। আচ্ছা, এটা যেহেতু পাচ্ছি না সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা এখানে কাস্টম দিয়ে আমরা দিয়ে দিচ্ছি চেক আউট পেজ, বাট ওখানে থাকা কথা ছিল, বাট কেন দেখতে পাচ্ছি না, যাই হোক চেক আউট পেজ। এটা হচ্ছে চেক আউট, আমি এখানে মানে এখন ট্র্যাক করতে চাচ্ছি। সো ট্রিগারিং গিয়ে আমি এখানে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এখানে আমি জাস্ট নামটা লিখি চেক আউট, টেক কনফিগারেশন, পেজ ভিউ, সাম পেজেস, পেজ ইউআরএল, কন্টেন্ট থাকবে, কন্টেন্টের মধ্যে আমি চাচ্ছি আমার চেক আউটের পেজটা থাকবে, রাইট। সো ওকে, আমার আগে কপি করে নিয়ে আসি, চেক আউট, সো চেক আউটটা আমি এখানে অ্যাড করে ফেললাম, দেন সেভ। ওকে, আর কি পেজ প্রয়োজন হয় বলুন তো। আমরা চাইলে কি প্রোডাক্ট ক্যাটাগরি পেজটা দিতে পারি, লাইক কেউ এখানে ইন করছে, সে ধরেন অ্যাডাল্ট ক্যাট পড়ে গেছে অনলি, এইটাকে যদি আমরা ট্র্যাক করতে চাই সেটাও পসিবল, লাইক এই পেজে আসছে, বাট সেটা হয়তো বা প্রাইস দেখে ব্যাক করে চলে গেছে, বা সে হয়তো বা ডিজাইন ভালো লাগে নাই, বা অনেক কিছু হতে পারে। সো সে এখান থেকে অনেকেই তো ব্যাক করে, তো আমরা যদি এটাকে ট্র্যাক করতে চাই সেটা করতে পারবো। সো আমি এটাকে, আচ্ছা আমরা আবার চলে যাবো হচ্ছে কোথায়, এখানে প্রোডাক্ট, ট্যাগ কনফিগারেশন, পিক্সেল, দেন হচ্ছে আমাদের পিক্সেল আইডিটা অফকোর্স দিতে হবে এখানে আগেরটাই। সো এখানে কি প্রোডাক্ট ক্যাটাগরি নামে কোনো অপশান আছে দেখেন তো, একটু কার্ড, কন্ট্যাক্ট, ডোনেট, না নেই। সেক্ষেত্রে আমরা এখানে একটা কাস্টম লিখে দিয়ে দিতে পারি, এটার নাম হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ, এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি পেস্ট, ওকে ফাইন। ট্রিগারিং, কোনটা পেজ ট্রিগার করবে, পেজ ভিউ, সাম পেজেস, পেজ ইউআরএল, কন্টেন্টের মধ্যে আমি এই পুরোটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে সে ডোমেন স্ল্যাশ এই জিনিসটা দেখলে সেটাকে ট্র্যাক করবে। সো দিয়ে দিলাম সেভ, সো সেভ দিয়ে দিলাম। তার আগে আমি আপনাকে একটা জিনিস দেখায় আসি, দেখেন আমাদের ইভেন্ট, যদি টেস্ট ইভেন্টে যাই, দেখেন শুধুমাত্র সে আমাদেরকে কিছু দেখাচ্ছে না, রাইট, কোনো টেস্ট ইভেন্ট নাই, কোনো ইভেন্ট ক্রিয়েট নাই। ওভারভিউতে গেলে শুধুমাত্র সে আমাদেরকে পেজ ভিউ দেখাচ্ছে, যেটা আমাদের পিক্সেলটা সেট আপ ছিল। সো আমরা এখন এটাকে তো ট্র্যাক, এটাতে আমরা জাস্ট মাত্র সেট আপ করলাম, বাট এখন আমরা এটা পাবলিশ দিব, আগে সাবমিট করে ফেলি এখানে, যেহেতু আমি জানি এটা খুব ভালোভাবে করছি। সো এটা ঠিকঠাক আছে, আমি সাবমিট দিয়ে দিই, দেন প্রিভিউ দিব, ইভেন্ট সেট আপ, ওকে পাবলিশ। ওকে, আমার এটা পাবলিশ হয়ে গেছে, দেন 3টা ট্রিগারও হয়ে গেছে অলরেডি। ওকে, দেন আমি এখন চলে যাব যেটাতে, সেটা হচ্ছে আমি এখানে এখন প্রিভিউতে যাব। সো প্রিভিউতে যাব, গিয়ে আমি দেখবো আসলে ট্র্যাকিং হচ্ছে কিনা প্রপারলি। সো কানেক্ট, ওকে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে
কোডটা যেন করছিলাম এই যে অ্যাড টু কার্ট, সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি পেজ, আমরা এটা ট্র্যাকিং জন্য চাইছিলাম, সো এটা সেট আপ করছি। তো আমি জাস্ট যাই, দেন আমরা আমরা সেট অপশান, সরি অ্যাড টু কার্টটা অ্যাপ্লাই করছিলাম মোস্ট প্রবাবলি। অ্যাড টু কার্ট, প্লিজ সিলেক্ট প্রোডাক্ট অপশান। আচ্ছা, সে আমাকে দেখেন আরেকটা বিষয় একটু দেখাই, আমরা যখন এই পেজে আসছি আমাদের কিন্তু সে কিন্তু ট্র্যাক করতেছে। কীভাবে বুঝতেছি দেখেন, এই যে মেটা পিক্সেলের যে প্লাগইনসটা, সে কিন্তু আমাদেরকে দেখেন পেজ ভিউ প্লাস বাটন ক্লিক অটোমেটিক্যালি ডিটেক্টেড, দেখেন আমরা যে বাটনগুলো ক্লিক করতেছি সেটা কিন্তু সে ডিলিট করতেছে। এখন আমরা চলে যাব হচ্ছে বেসিক্যালি অ্যাড টু কার্ট, এখানে অ্যাড টু কার্ট অপশানে যাব মেইনলি। এখন এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং করার প্রয়োজন আছে, আমরা এটা কিন্তু ট্র্যাকিং করতেছিলাম বা হচ্ছে এটাও ট্র্যাক আমরা দিছিলাম। সো এটা কি হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে না, সো সামহাও এটা কি মিস হয়েছে কিনা এটা চেক করতে হবে আমাদেরকে একটু পর। আচ্ছা, দেন হচ্ছে এই পেজটা এখনও আসতেছে না, প্লেস অর্ডার দিই, প্লেস অর্ডার চেক আউট পেজ, চেক আউট পেজও আমাদের এখনও ট্রিগার হচ্ছে না প্রপারলি, এখানে 1 দেখাচ্ছে অনলি। সো আমি এখানে চেক না করে আমি চলে যাই এখন আমাদের ইভেন্ট ম্যানেজারে, দেখি তো কোনো কী অবস্থা, কাজ করতেছে কিনা। না, এখানেও সে এখনও আমাকে প্রপারলি দেখাচ্ছে না, তার মানে আমাদের সেটিংয়ে কোনো কিছু ভুল ছিল, রাইট? সো আমরা কোনো সমস্যা নাই, আমরা চলে যাই আগের জায়গাতে। টেক ও আচ্ছা, এখানে কন্টিনিউ দিই। আচ্ছা, কানেক্টেড দেখাচ্ছে, অ্যাড টু কার্ট ট্যাগ নট ফায়ার্ড। আচ্ছা আচ্ছা, এগুলো ফায়ার্ড হয় নাই, সামহাও কোথাও মিস হয়েছে। সো কোথায় মিস হয়েছে এটা আমাদের চেক করতে হবে। ফেসবুক পিক্সেল আইডি, ইজ ইট রং? ওকে, আমাকে আবার চেক করতে হবে প্রপারলি, হয়তো বা সেটআপটা হয় নাই এটা, বাট দেখেন সেটআপটা কিন্তু হয় নাই। তো সমস্যা নাই, আমরা এটা কীভাবে আমরা একটু দেখি ব্যাকএন্ডে কি কেন এটা হয় নাই, বাট হওয়ার প্রয়োজন ছিল। আমরা নেক্সট আরেকটা ভিডিও করতেছি, আমি আগে চেক করি আসলে কেন হয় নাই। হওয়ার তো কোনো রিজন, মানে না হওয়ার কোনো রিজন দেখছি না। সো অবশ্যই হওয়া উচিত ছিল, বাট যেহেতু হয় নাই, বাট সিস্টেমটা আসলে এভাবেই, আমি আবার চেক করে আমি আপনাকে আরেকটা ভিডিও করে দিচ্ছি। ততক্ষণ ভালো থাকেন, টাটা।